যারা বলে আমরা জিয়ার আদর্শ সৈনিক, কিয়ামত পর্যন্ত জিয়াউর রহমানের আদর্শ মানলে ওদের জীবনের গুণমাপ হবে। যারা বলে আমরা এরশাদের আদর্শের সৈনিক, কিয়ামত পর্যন্ত এরশাদের আদর্শ মানলে ওদের জীবনের গুণমাপ হবে। যারা বলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক, ওরা কিয়ামত পর্যন্ত শেখ মুজিবের আদর্শের উপরে চললে ওদের জীবনের গুণমাপ হবে। কিন্তু একটা বাত চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, যার জীবন অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কি রহমতের নবী আমরা পেয়েছি। এই রহমতের নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? এই রহমতের নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বলেন তো? এমন একটা রহমতের নবী যে পথ দিয়ে গিয়েছেন, সেই পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এমনকি তিনি যেদিকে তাকিয়েছেন সেদিকেও আল্লাহ রহমত দান করেছেন। তার বাস্তব উদাহরণ হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই সময় আবু জান্দাল নামক একজন লোক ছিল, বিশাল শক্তিশালী। তার নাম কি বলেন তো? আবু জান্দাল। এই আবু জান্দালের ডাক নাম ছিল দাসুর। কি নাম ছিল বলেন? এই দাসুর একদিন চিন্তা ভাবনা করলো যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কুলুষিত করেছে, আমাদের দেবতাকে অপমানিত করেছে, কাজে মুহাম্মদকে যেখানে আমরা পাবো সেখানে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, পার দিয়ে যাচ্ছিল ওই যে মিস্টার দাসুর, মনে আছে তো? মিস্টার দাসুর পাশ দিয়ে যাচ্ছিল, দূর থেকে দেখে গাছের নিচে কে যেন একজন ঘুমাচ্ছে, কিন্তু চেনা যাচ্ছে না। মিস্টার দাসুর আস্তে আস্তে গাছটার নিকটে আসলো, এসে দেখে এতদিন যাবত আমি যে মুহাম্মদকে খুঁজতেছি, সেই মুহাম্মদ আমার হাতের মাথায় চলে এসেছে। এভাবে করে মিস্টার দাসুর ওই যে তলোয়ারটা বের করলো, আর বিশ্ব নবীর চতুর্দিকে তলোয়ার নিয়ে ঘুরছে আর চিৎকার দিচ্ছে, ও মুসলমানের গোষ্ঠীরা তোমরা কোথায়? আজকের অনেক দিন পরে তোমাদের নবী মুহাম্মদকে পেয়ে গেছি, আমার এই তলোয়ার থেকে তোমাদের নবীকে কেউ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এভাবে করে আবু জান্দাল চিল্লাচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি ঘুমাচ্ছে। হঠাৎ করে আবু জান্দালের ওই চিৎকারটা বিশ্ব নবীর কানের ভিতরে চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, দেখলেন আবু জান্দাল চিৎকার দিচ্ছে আর বলছে, হে মুহাম্মদ আমার হাতের তলোয়ার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আবু জান্দাল বিশ্ব নবীর গলার উপরে তলোয়ারটা রাখলো আর চিৎকার দিচ্ছে, হে মুহাম্মদ আমার এই তলোয়ার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন আর রহমতের নজর দিয়ে আবু জান্দালের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে আবু জান্দাল, তোমার ওই তলোয়ার থেকে যে মালিক মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছে, যে মহান প্রভু আসমান সৃষ্টি করেছে, যে মহান প্রভু জমিন সৃষ্টি করেছে, ওই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতের তলোয়ার থেকে আমাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আবু জান্দালের হাতটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। হাতটা কাঁপতে কাঁপতে এক পর্যায়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ারটা জমিনের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, ওই তলোয়ারটা উঠালেন, উঠিয়ে ওই আবু জান্দালের গলার উপরে রাখলেন আর বললেন, হে আবু জান্দাল, তোমার হাতের তলোয়ার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু এবার বলো আমার হাতের তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? আবু জান্দাল বলছে, হে মুহাম্মদ, তোমার হাতের তলোয়ার থেকে বাঁচানোর মতন আমার কেউ নাই। আছে বলেন? ওরা তো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। কি এরকম আছে না? এখন ওদেরকে কে বাঁচাবে? কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জান্দাল চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাকে যে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতের তলোয়ার থেকে বাঁচিয়ে দিয়েছেন, ওই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতের তলোয়ার থেকে তোমাকেও বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই কথা শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তলোয়ারটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। এদিকে পিছন দিক থেকে দৌড়ে যে বিশ্ব নবীর ওই পা দুটো ধরলেন আবু জান্দাল, ধরে বলছে, হে মুহাম্মদ, এতদিন আমি তোমার সম্পর্কে যেটা জেনেছি সেটা ভুল। আজকে আমি বুঝতে পেরেছি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য দিন দিয়ে নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে। কাজে আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর বেঠিক পথে থাকতে চাই না। আমি আজকে ইসলাম ধর্ম কবুল করতে চাই। আমাকে পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর